উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ১ আসন। নির্বাচনের দিন যতই এগোচ্ছে সরব চায়ের দোকান থেকে হাটবাজার, এবার ভোটের মাঠে ধানের শীষ আর দাড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন, সড়ক ব্যবস্থায় অনেক পেছানো দক্ষিণাঞ্চলের এই উপকূলীয় জেলা। বিভিন্ন সমস্যা সমাধানে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। উপকূলীয় জেলা পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত ১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম এখানকার ভোটের মাঠ। এবারের নির্বাচনকে ঘিরে আসনটিতে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন, সড়ক ব্যবস্থার উন্নয়ন সহ সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। তেমন কোনো শিল্প কারখানা নেই যে শিক্ষিত যুবকরা যেখানে কাজ করবে, তাদের আয় ইনকাম করবে, এইরকম সুযোগ নাই। এই এলাকার রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয় না। আমার নিজের লোক কিছু বলা যাবে না, আমার নিজের লোক একেই সব দিতে হবে, এরকম চিন্তা ভাবনা, এরকম মাইন্ডসেটটা যাতে কোনো প্রার্থী না আসে। আমি চাই স্বচ্ছ, যোগ্যতা এবং দুর্নীতিমুক্ত একজন মানুষ, যিনি আমাদের এখানে সংসদ সদস্য হবে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামাত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমার পরিকল্পনা হলো তারেক রহমানের ৩১ দফার আলোকে পিরোজপুরে একটি অর্থনৈতিক জোন তৈরি করা। সবচেয়ে বড় প্রবলেম আমাদের কর্মসংস্থানের অভাব। আমরা আমাদের স্বাস্থ্য খাত, আমাদের ভেঙে পড়া সড়ক ব্যবস্থা ইত্যাদি সহ গোটা পিরোজপুর গত ১৭ বছরে অবহেলিত এই গোটা পিরোজপুরকে একটি উন্নত এবং রোল মডেলের পিরোজপুর হিসেবে গড়ে তুলতে চাই। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৮৭,৪৬৩ জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।